হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো ইতিমধ্যে অ্যান্ড্রয়েড হিস্ট্রিতে অ্যাড হয়ে গেছে একটা নতুন অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 12। তো অ্যান্ড্রয়েড 11-এর পরে অ্যান্ড্রয়েড 12 একটা বিশাল বড় আপগ্রেড বলা যেতে পারে। তো রিসেন্টলি গুগল লঞ্চ করে দিয়েছে অ্যান্ড্রয়েড 12-এর বিটা ভার্সন, যেটা গুগল পিক্সেল 3 থেকে শুরু করে তার সমস্ত ডিভাইসে অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়াও আসুস, ওয়ানপ্লাস, ভিভো, শাওমি, রিয়েলমি, ওপো এই সমস্ত কোম্পানিতেও রয়েছে অ্যান্ড্রয়েড 12-এর আপডেট। আর বিশেষ করে স্টক অ্যান্ড্রয়েডগুলোতে তো এর আপডেট রয়েছে। তো অ্যান্ড্রয়েড 12 অ্যাড করেছে কিছু নতুন ফিচার্স, সে কাস্টমাইজেশনের দিক দিয়ে হোক বা প্রাইভেসির দিক দিয়ে। তো সেগুলো নিয়ে আজকে কথা হবে, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো শুরু করার আগে আমি হলাম সৈকত, তোমরা দেখছো বং টেক হাব, যেখানে তোমরা পেয়ে যাও তোমাদের প্রয়োজনীয় নানা রকমের টেক আপডেটস, কারণ টেক যেখানে বং টেক হাব সেখানে। তো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এরকমই ভিডিও দেখার জন্য আর আমাদের সাপোর্ট করার জন্য। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলো না। তো লেটস স্টার্ট। তো কাস্টমাইজেশন হোক বা প্রিভিয়াসি, সব দিক দিয়ে অ্যান্ড্রয়েড 12 টপ নচ কাজ করে দিয়েছে। তো আজকে তোমাদের সুবিধার জন্য ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করছি, কাস্টমাইজেশন আর প্রিভিয়াসি। তো কাস্টমাইজেশন নিয়ে আগে কথা বলা হোক। তো কাস্টমাইজেশন হোক বা পার্সোনালাইজেশন, এর জন্য আমাদের সবার ফার্স্টে মাথায় স্ট্রাইক করে অক্সিজেন ওএস আর মিমির কথা। তো অক্সিজেন ওএস আর মিমি একমাত্র এমন কিছু ইউআই ছিল, মানে এই দুটো ইউআই অ্যান্ড্রয়েড ফোনে কিছু কাস্টমাইজেশনের জন্য খুব বিখ্যাত ছিল, ইভেন এখনও আছে। বাট স্টক অ্যান্ড্রয়েডে কাস্টমাইজেশন করা যাবে এখন একমাত্র অ্যান্ড্রয়েড 12-এর ভার্সানে। তো ফার্স্টে ওয়ালপেপার ফিচার্স দিয়ে শুরু করা যাক। তো ইউজার যদি কোনো রকম কোনো ওয়ালপেপার সেট করে, তো তাকে আলাদা করে ব্যাকগ্রাউন্ড বা অ্যাপ আইকনের জন্য আলাদা করে কোনো থিম বা ইউআই সেট করতে হবে না, বা কোনো লঞ্চারও ডাউনলোড করতে হবে না। অ্যান্ড্রয়েড 12-এ এমন একটা ফিচার্স রয়েছে যেটার জন্য ওয়ালপেপার থেকে তার সিমিলার কিছু কালার এক্সট্র্যাক্ট করে সেই ব্যাকগ্রাউন্ড অ্যাপ বা অ্যাপ আইকন হোক বা ডায়াল প্যাড সেটিংসের যে কোনো জায়গা, ফোনের যে কোনো জায়গার কালার চেঞ্জ হয়ে যাবে এবং সাথে আইকনগুলোও চেঞ্জ হবে। আইকনের শেপও ইউজার চাইলে চুজ করতে পারে নিজের ইচ্ছা মতো। তো এটা একটা বিশাল বড় চেঞ্জ বলা যেতে পারে। অ্যান্ড্রয়েড 11 অবধি স্টক অ্যান্ড্রয়েডে এই ধরনের কোনো ফিচার্স ছিল বলে তো আমার মনে হয় না। তো ইউজাররা আশা করি এটা খুব সুন্দরভাবে উপভোগ করবে। তো ওয়ালপেপারের পর উইজেট নিয়ে কথা বলা যাক। তো উইজেট বেসিক্যালি আমরা ইউজ করে থাকি যে কোনো অ্যাপকে ইজিলি অ্যাক্সেস করার জন্য, এগুলোকে আমরা হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকি। তো অ্যান্ড্রয়েড 11 অবধি এই উইজেটগুলো ফুললি স্কোয়ার শেপ ছিল। তো অ্যান্ড্রয়েড 12-এ এটাকে আর একটু সুন্দর করার জন্য কর্নারগুলোকে ফুললি স্কোয়ার থেকে খানিকটা রাউন্ড শেপ করেছে, যেটা দেখতে খানিকটা সুন্দর লাগছে এবং কিছুটা চেঞ্জ তো লাগছে। হ্যাপটিক এফেক্ট, অনেকেই হয়তো মনে করছে এটা আবার কি। তো তাদের জন্য বলে রাখি, এটা এমন একটা ফিচার যার জন্য ইউজারদের টাচ রেসপন্স বা টাচ অ্যাক্টিভিটি এটা একটুখানি ইম্প্যাক্টফুল হয়ে ওঠে। মানে ইউজার যদি স্মার্টফোনে কোনো কিছু টাচ করে থাকে, তো সেটার এগেনস্টে ফিডব্যাক হিসাবে কিছু ভাইব্রেশন রিটার্ন হয়। তো এটাকেই বেসিক্যালি হ্যাপটিক এফেক্ট বলা হয়ে থাকে। তো অ্যান্ড্রয়েড 12 এটার উপরে কিছু কাস্টমাইজেশন এনেছে। তো অ্যান্ড্রয়েড 12 স্মার্টফোনের যে কোনো অডিও সেশন থেকে হ্যাপটিক রেসপন্স বা হ্যাপটিক ফিডব্যাক রিটার্ন করবে ইউজারদের, যেটা একটা নতুনত্ব ব্যাপার। তাছাড়াও থাকছে হ্যাপটিক এনহ্যান্সড কিছু রিংটোন, যা ইউজারদের কল আইডেন্টিফাই করতে খুব হেল্প করবে। আর সব থেকে বড় কথা, গেমিং এক্সপিরিয়েন্সও অসাম হতে চলেছে হ্যাপটিক এফেক্টের জন্য। তো দেখা যাক কীরকম কী ফিডব্যাক আসে লাস্ট অবধি। তো নেক্সট হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। এটা একটা নতুনত্ব ফিচার্স অ্যান্ড্রয়েড 12-এ অ্যাড হয়েছে। তো কোনো ইউজার যদি কোনো অ্যাপ ওপেন করার জন্য কোনো অ্যাপ আইকন টাচ করে, তো স্ক্রিনটা স্প্ল্যাশ হয়ে উঠবে এবং সাথে সাথে ওই অ্যাপ আইকনটা স্ক্রিনের মাঝখানে উইথ অ্যানিমেশন আসবে। তার কিছুক্ষণ পরে অ্যাপটা ওপেন হয়ে যাবে এবং স্ক্রিন স্প্ল্যাশটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো এটা একটা নতুন কল নোটিফিকেশনের দিকে। এখানেও রয়েছে কিছু কাস্টমাইজ ব্যাপার। তো ইউজারের অ্যাক্টিভ কলগুলো নোটিফিকেশান বারে খুব সুন্দরভাবে শো করবে উইথ টাইম, যাতে ইউজার যদি চায় তাদের সাথে একটা ট্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে। আর তার থেকেও বড় আর একটা ব্যাপার হচ্ছে এই যে ইউজার তার ইম্পর্টেন্স অনুযায়ী তার কন্ট্যাক্টগুলোকে 1 by 1 র্যাঙ্কিংয়ের মাধ্যমে সাজাতে পারে, যেটা একটা খুব নতুনত্ব ব্যাপার। হ্যাঁ, এখন স্পিড ডায়াল আর এটা দুটো একই লাগলেও শুনতে দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাপার। তো গুলিও না নিজেদেরকে। তো নোটিফিকেশানে রয়েছেও কিছু আপগ্রেডেড ব্যাপার। তো অ্যান্ড্রয়েড 12 ইউজারদের নোটিফিকেশনও কাস্টমাইজ করার অপশান দিচ্ছে। তো ইউজার যদি চায় যে কোনো অ্যানিমেটেড ইমেজ সে ইউজ করতে পারে যে কোনো অ্যাপের নোটিফিকেশান হিসাবে। তো এটা হয়তো অনেকেই মনে মনে চেয়েছিল, তাই গুগল শুনে নিয়ে এই ধরনের আপগ্রেড দিয়ে দিয়েছে। এটা দারুণ একটা ব্যাপার। পিআইপি, ধরো কোনো ইউজার ইউটিউব দেখছে, তো ইউটিউব দেখতে দেখতে সে হোয়াটসঅ্যাপে চলে গেল কাউকে মেসেজ করতে বা রিপ্লাই দিতে, তো সেখান থেকে আবার ইউটিউবে ফেরত এলো। তো এই একটা অ্যাপ থেকে বেরিয়ে আরেকটা অ্যাপে যাওয়া, তো এই ইন আউটের মাঝখানে একটা মেকানিজম কাজ করে কিছুটা অ্যানিমেশন বা ট্রানজিশন দিয়ে। তো এটাকে বেসিক্যালি পিআইপি অথবা পিকচার ইন পিকচার বলা হয়।
তো অ্যান্ড্রয়েড 11এও এই পিকচার ইন পিকচার বা পিআইপিটা রয়েছে, বাট যেগুলো একটুখানি লো রিফ্রেশ রেটের মোবাইল বা স্মার্টফোন সেগুলোতে এই পিকচার ইন পিকচারে বা পিআইপিতে খানিকটা প্রবলেম ফেস করেছে অনেক ইউজারই। মানে 60 হার্জের ফোনগুলোতে পিআইপির কিছুটা অ্যানিমেশন কেটে যায় অথবা কিছু রকমের ট্রানজিশন প্রবলেম হয়ে যায়। তো ফুললি ইউজাররাই পিআইপিটা ফিল করতে পারে না, অতটা বুঝতে পারে না পিআইপিটা। তো সেই ধরনের প্রবলেমগুলো অ্যান্ড্রয়েড 12-এ ফিক্স করা হয়েছে। তো অ্যান্ড্রয়েড 12-এর যে কোনো স্মার্টফোনই সে লো রিফ্রেশ রেটের হোক বা হাই রিফ্রেশ রেটে, সব ফোনেই এই পিআইপি মোডটা খুব সুন্দরভাবে কাজ করবে। তো এতে কিছু নতুন নতুন অ্যানিমেশন আর ট্রানজিশন অ্যাড করা হয়েছে যেটা ইউজারদের খুবই ভালো লাগবে ইউজ করার সময়। তো কাস্টমাইজেশনের ফিচার এখানে শেষ হচ্ছে। তো এখন এই কাস্টমাইজেশনের এই গোটা ডিজাইনের ব্যাপারটাকে গুগল বলছে ম্যাটেরিয়াল ইউ। তো এটা বেসিক্যালি ম্যাটেরিয়াল ব্লু ছিল, সেটা থেকে ইউ হয়ে গেল। মানে আমার যা মনে হয় ইউজার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারছে গোটা ব্যাপার, দ্যাটস ওয়াই ব্লু থেকে ইউ হয়ে গেল। তো কাস্টমাইজেশন দেখলেই হবে না, শুধু প্রাইভেসির দিকেও অ্যান্ড্রয়েড 12 একটা ফোটাও ফাঁক রাখেনি, সেখানেও নিজের চমক দেখিয়ে দিয়েছে, নতুনত্ব দেখিয়েছে এবং আপগ্রেডেড কিছু ফিচার্স অ্যাড করেছে। তো এবার প্রাইভেসির দিকে একটু দেখা যাক। তো প্রাইভেসির দিকে ফার্স্ট ফিচার্স হিসেবে চলে আসছে লক স্ক্রিন নোটিফিকেশান। তো লক স্ক্রিন নোটিফিকেশানে ইউজাররা একটা প্রবলেম খুব ফেস করে, যেরকম হচ্ছে বাই চান্স কোনো অ্যাপ আছে বা কোনো ওয়েবসাইট আছে যেখান থেকে হয়তো ইউজারের খুব ইম্পর্টেন্ট কিছু প্রাইভেট মেসেজ আছে, কিছু অফিসিয়াল প্রাইভেট মেসেজ আছে যেগুলো হয়তো কারোর সাথে শেয়ার করা যায় না। তো ওই টাইমে ইউজারকে করতে হবে কি, হয় তাকে নোটিফিকেশান অফ করে রাখতে হবে সে পার্টিকুলার অ্যাপ বা ওয়েবসাইট থেকে, আদারওয়াইজ নোটিফিকেশান ওইভাবেই অন রাখতে হবে, যে দেখছে দেখতে দিতে হবে, কিছু করার নেই। তো এইখানে অ্যান্ড্রয়েড 12-এর একটা খুব সুন্দর ফিচার কাজ করছে, যেখানে ইউজার যদি চায় তো এই টাইপের পার্টিকুলারই অ্যাপ বা ওয়েবসাইটের নোটিফিকেশানকে খুব সুন্দরভাবে সিকিওর করে প্রাইভেট করা যাবে। তার মানে ইউজার নোটিফিকেশানে তার নোটিফিকেশানও দেখতে পাবে, লক স্ক্রিনে তার নোটিফিকেশানও দেখতে পাবে, সাথে প্রাইভেটও হয়ে গেল, ব্যাপারটা সিকিওর হয়ে গেল। এটা খুব ভালো একটা ব্যাপার। নেক্সটলি বলা যাক ব্লুটুথ পারমিশন। তো অ্যান্ড্রয়েড 12-এ ব্লুটুথ পারমিশনের ওপরেও খুব সুন্দর সিকিউরিটি প্রাইভেসি দেখানো হয়েছে। তো কিছু কিছু অ্যাপ আছে যারা অকারণে ইউজারদের কাছ থেকে ব্লুটুথ পারমিশন নেয়। হ্যাঁ, অনেক ইউজার আছে মেবি তারাও হয়তো এই ধরনের কিছু ফেস করেছে, কিছু এক্সপিরিয়েন্স হয়েছে তাদেরও, আমিও আছি তাদের মধ্যে থেকে, যে ব্লুটুথ পারমিশন নিয়ে খুব হয়রানি হয়েছি। তো অ্যান্ড্রয়েড 12-এর একটা নতুন আপগ্রেডেড ব্যাপার এসছে, যেখানে যে কোনো অ্যাপ যখন তখন যে অকারণে ব্লুটুথ পারমিশন নিয়ে বেড়ায় ইউজারদের কাছ থেকে, তো সেই ব্যাপারে অ্যান্ড্রয়েড 12 কিছুটা বাধ্যবাধকতা অ্যাড করেছে। তো যার জন্য যে কোনো অ্যাপ যখন তখন ইউজারের কাছ থেকে ব্লুটুথ পারমিশন নিতে পারবে না। এটা সত্যি একটু দরকার ছিল, কারণ কিছু অ্যাপ আছে, মানে রিসেন্টলি একটা অ্যাপ তো বেসিক্যালি আমাদের খুবই জ্বালিয়েছে, মেবি কেউ আন্দাজ করতে পেরেছো। তো এটা ঠিকঠাকই একটা জিনিস হয়েছে। লাস্ট বাট নট লিস্ট, সবথেকে ইম্পর্টেন্ট ফিচার যেটা প্রাইভেসি ক্যাটাগরির মধ্যে পড়ছে, তো প্রাইভেসি ড্যাশবোর্ড। ইউজাররা সিস্টেম সেটিংসে গেলেই প্রাইভেসি ড্যাশবোর্ড খুঁজে পাবে। তো ইউজারের ফোনে কোন কোন অ্যাপ তার ফোন থেকে ক্যামেরা, মাইক অথবা লোকেশন অ্যাক্সেস করছে সেটার পুরো লিস্ট বা ইনফরমেশন পেয়ে যাবে ইউজার এই প্রাইভেসি ড্যাশবোর্ডের মধ্যে। এমনকি এটা পর্যন্ত তারা জানতে পারবে যে কোন কোন অ্যাপ পার্টিকুলার কোন কোন সময়ে তার ফোন থেকে ডেটা অ্যাক্সেস করছে, যেটা খুবই দরকারি এবং ইম্পর্ট্যান্ট একটা ফিচার বলা যায়। আর এটা ছাড়াও যদি কোনো অ্যাপ ইউজারের ফোন থেকে ক্যামেরা অথবা মাইক অ্যাক্সেস করে, তো তাদের ফোনের স্ট্যাটাস বারে একটা ডটেড এলইডি লাইট জ্বলে উঠবে বা ডটেড লাইট জ্বলে উঠবে। তো তখনই যদি ইউজার নোটিফিকেশান শেড নামিয়ে দেখে, তো সেখানে দুটো স্লট করা আছে, একটা মাইক অ্যাক্সেস আর একটা হচ্ছে ক্যামেরা অ্যাক্সেস। তো দুখানা স্লটই অন থাকবে, তো যার মাধ্যমে ইউজার বুঝতে পারবে যে ওই দুটো অ্যাক্সেস অন হয়ে গেছে। তো ইউজার যদি চায় সেগুলোকে ডাইরেক্টলি ডিঅ্যাক্টিভেট করতে পারে। এটা খুবই বড় একটা ব্যাপার, যেটা এতদিন ধরে ইউজারের খুবই দরকার ছিল। তো অ্যাট লাস্ট সলিউশন নিয়ে চলে এসেছে অ্যান্ড্রয়েড 12। এটা খুবই দরকারি ছিল ইউজারদের জন্য। তো নো ডাউট টপ নচ কাজ আছে প্রাইভেসির দিকেও, শুধু কাস্টমাইজেশন দেখলে তো চলবে না, প্রাইভেসি একদম ফার্স্ট পলিসি বলা যেতে পারে এবং ইম্পর্টেন্ট পার্ট বলা যেতে পারে। তো এখানেও টপ নচ কাজ করে দিয়েছে অ্যান্ড্রয়েড। আপাতত বিটা 1 চলছে, জুলাই আর আগস্টে এরকম দুখানা আরও বিটা ভার্সন আসবে, বিটা 2, বিটা 3। তারপরে সেপ্টেম্বরে মেবি ফুললি স্টেবল ভার্সন চলে আসবে। তো যেই সব ফোনে অ্যান্ড্রয়েড 12-এর আপডেট আসার কথা সেগুলো যদি না এসে থাকে, তো আশা করি সেপ্টেম্বর মাসের মধ্যে চলে আসবে বা সেপ্টেম্বর মাসের পরে চলে আসবে। তো তারপরে তো সবাই সেটা আনন্দ নিতেই পারবে। তো আমার যা মনে হয় অ্যান্ড্রয়েড 12-এর আরও কিছু নতুন ফিচার্স হয়তো আসতে পারে, 5টা কি 6টা নতুন ফিচার হয়তো আসতে পারে। তো যদি এসে থাকে তো তোমাদের জানিয়ে দেবো আমি আমাদের এই ভিডিওর মাধ্যমেই। তো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে নাকি আমার চ্যানেলটা। সো দিস ইজ ফর টুডে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টেকি, স্টে আপডেটেড।